পৃথিবীর প্রথম মানবী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ, আরেকটি হতো নারী। হযরত আদম আলাইহিসসালামের প্রথম সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জনের পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী, সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন গাজা তেমন সুন্দর ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এইভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিসসালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জন সন্তান হলে যখন তারা বিবাহের বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ দিয়ে জিবরিল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরিল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জনের পুত্রের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ ছিল একজোড়া পুত্র ও কন্যার বিবাহ একত্রে সংঘটিত হতে পারবে না। একজোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবেই একজোড়ের পুত্রের সাথে কন্যার বিবাহ সংঘটিত না হয়। এই বলে হযরত জিবরিল আলাইহিসসালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হযরত আদম আলাইহিসসালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎসদয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের পুত্রের সাথে দ্বিতীয় জোড়ের কন্যার বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদের যে নির্দেশ দিয়েছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দিতে হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোনকে গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম, অত্যাচার এবং ন্যায় নীতিহীন আদেশ। এটা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনো মতেই মেনে নেব না। যেভাবেই হোক আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আমি আপনার আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছো এইগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদের শুনিয়ে দিলাম মাত্র। আর তুমি জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম নড়চড় করব না। তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি, আমি আর কোনোদিনও তার নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার ওপর কোন বিপদ আসবে আমি তা জানি না, এবং আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও। তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের কোনো নিষেধেরই কর্ণগোচর হলো না, সে তার জিনের অটল থাকলো। আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এরপর হযরত আদম আলাইহিসসালাম
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবই দেখেছ। এর একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম নবী, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং বললেন, হে পুত্রদ্বয়, তোমরা দুইজনে কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের ওপর রেখে আসবে। যার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে সে আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমাদের কুরবানি পাহাড়ের ওপর রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানি করার নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের ওপর রেখে আসা হতো। আল্লাহ রব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশ। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানি বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত, সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানি সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক। সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত, তাই সে তার মেষগুলির থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার সবচেয়ে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য চয়ন করল। অতঃপর কাবিল ও হাবিল তাদের কুরবানি পাহাড়ের ওপর রেখে আসলো। মুফাসসিরে কেরামেরা উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও তাদের সাথেই সেইখানেই উপস্থিত ছিলেন। অতঃপর কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। অপরদিকে কাবিল লজ্জা ও অপমানিত হয়ে হিংস্র রূপ ধারণ করলো। আদম আলাইহিস সালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে। কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলতে লাগলো, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। প্রতি উত্তরে হাবিল বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। এবং কেবলমাত্র কুরবানি মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকে। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, হে বৎস, তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি। অতএব আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ও মর্জির প্রতি সন্তুষ্ট থাকো। তুমি হাবিলের সাথে সম্ভব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাজি হয়ে যাও। এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবে এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে হাবিলকে হত্যা করবে। এরপর থেকে সে হাবিলের হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এমন নির্দেশ পাওয়ার পরে তিনি আসমানের দিকে মাথা উত্তোলন করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। এরপরে হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে?
পাহাড় প্রতি উত্তরে জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতএব হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার ওপর অনুগ্রহ করে থাকে তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। অতএব হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করল। আদম আলাইহিস সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধি করার জন্য একটি বিশাল সুযোগ খুঁজে পেল। এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় করে। কোনো একদিন হাবিল বকরি ও মেষ চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। যখন দেখল হাবিল নির্জনে একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, সেটিকে একটি বিশাল সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়, কিন্তু সে বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কোন উপায়ে এটা তার জানা ছিল না। তাই সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলেরও জানা ছিল না। মানুষ জাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে এরকমই একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতি নিয়ে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো। অতঃপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো। সাপটি ধীরে ধীরে মানব রূপে ইবলিসের দিকে আগিয়ে আসতে লাগলো এবং সেই জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে হাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করল এই পদ্ধতিতেই তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল, সে বিরাট একটি পাথর তুলে নিল। অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চোরচির হয়ে গেল এবং সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করবে, সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল, যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, তাই এই জন্যই তার লাশ গোপন করার দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যুর লাশ কাঁধে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে তার লাশকে গোপন করা যায়। তবে মুফাসসিরে কেরাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাঁধে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবে। এই জন্য তিনি তার সামনে 2টি কাক পাঠিয়ে দিলেন। কাক 2টি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠুকরাতে শুরু করলো। এরপর একটি কাক অপর কাককে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল এবং সে উড়ে চলে গেল। এবং কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো যে হায় রে,
আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষের দাফনের যে পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকটির মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি! কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক এই বিপদ থেকে আমি নিশ্চিত লাভ করলাম। এখন আর আমার থামাই কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। এইসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নাড়াচাড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস তো তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ও হে দুরাচার, সে যত বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতের অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে অনেক বড় গুনাহ করেছিল। তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষাই গুরুতর। এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের প্রতারণায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি। সত্যি এর চেয়ে অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার দয়া অপরিসীম, সব কিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বলল, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক আমি এই জমিনের কবল থেকে রক্ষা পেলাম, এবার আমার ঠেকাই কে? আমার বোন আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের একজন আজাবের ফারিস্তা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো, আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করলো। পুনরায় সেই ফারিস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো। বলা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফারিস্তা কাবিলকে এইভাবেই শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমল নামায় লেখা হবে, কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালনা করেছে। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা,
আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিলকে দুইজনকেই দেখছি না। আমরা তাদের অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই হুমকির কারণ যে তার একমাত্র কুপুত্র কাবিলের অন্যায় জেদ ছিল, সুতরাং এই জন্য তার মনে কোনরূপ দুঃখ হলো না। কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়ল। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর মৃত্যুর লাশ চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। এবং পৃথিবী থেকে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ডে সংগঠিত করবে, সেখান থেকে তার পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। নাউযু বিল্লাহ। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পর আদম আলাইহিস সালাম সেই অবস্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, তাছাড়া শরীরের এখনও রক্ত রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল এবং সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে করে তাদের কাছে রেখে দিবে। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনের পুনরায় দাফন করেন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিয়ে দাফন করে দিলেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল হাবিল ও কাবিলের হত্যাকাণ্ড। ভালো লাগলে কমেন্টে লিখুন আমিন।